এই সাক্ষাৎটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষাৎ থেকে যে আউটকাম আসছে সেটাও আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশের এই গত 10 মাসে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা ছিল, এই একটা মাত্র এক মিটিংই আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বস্তি এসেছে। সময় তো বসে নাই, চলছে, প্রয়োজনও পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের সাথে যে দল তাল মিলিয়ে চলতে পারবে সেই দলে টিকে থাকবে। আমাদের দলের সাথে ওনার এখানে যে ইন্টারাকশন, তার মূল প্রয়োজন ছিল ওনার তারেক সাহেবের সাথে ইন্টারাকশন করা। এবং আমি মনে করি যে কালকে ওনাদের মিটিং এর পরে বাংলাদেশের মানুষ চেয়েছে ওনাদের মিটিং এ কি হয় এবং কি হবে দেশের, কারণ দেশ তো একটা অনিশ্চিতের মধ্যে রয়ে গেছে। কি হবে, কিছু হবে, কিছুই বলা যাচ্ছে, এক একজন এক এক রকম কথা বলছে। সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের সাথে এই মিটিংটা, ডক্টর ইউনূসের সাথে মিটিংটা এবং খুব সুন্দর পরিবেশে মিটিংটা, সেখানে তারেক রহমান সাহেব ম্যাডামের সালাম পৌঁছে দিয়েছে এবং ইউনূস সাহেবও অন্তর থেকে ম্যাডামকে আবার সালাম দিয়েছে। এবং আপনাদের খেয়াল করতে হবে যে দুজনের মধ্যে সমঝোতাটা ভালো ছিল, তাতে হ্যান্ডশেক দেখলে বোঝা যায়। তো এটা এই মুহূর্তে যখন জাতি একবারে কোনো দিশা পাচ্ছে না, সামনে কোনো গোল ছিল না, সেই সময় এই সাক্ষাৎটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষাৎ থেকে যে আউটকাম আসছে সেটাও আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে। যে এই যে অনিশ্চিত ইলেকশন নিয়ে কবে হবে আমরা যাচ্ছি, যে রোজার আগে দিন ইলেকশন করতে চাইছেন এবং সব সমাধান করে, সবাইকে নিয়ে সমাধান করে নির্বাচন করতে চাইছেন, এটা খুবই ভালো বার্তা বাংলাদেশের মানুষের কাছে। এবং অনেক কিছুই সমস্যায় এখন আস্তে আস্তে কমতে শুরু করবে। হ্যাঁ, জুলাই সনদ হচ্ছে এবং সেখানে তো উনি বলেছেন যে সবার ঐক্যমতে। জুলাই সনদে এক পেশার হয়তো হবে না, এটা সবার ঐক্যমত হবে। ঐক্যমত হলে গ্রহণযোগ্য হবে সবার কাছে, কিন্তু স্বাভাবিক। না, ওইটা তো ওখানেই তো আলোচনা হয়েছে, বিচার সম্বন্ধে ওখানে আলোচনা হয়েছে এবং 30 সমান হবে সেটাও তো অ্যাগ্রি হয়েছে। সেখানে তো কোনো প্রশ্ন নাই, দুজনে অ্যাগ্রি হয়েছে বলে তো কথা যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে আলোচনা যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তার প্রমাণ হলো তাদের দুজনের জয়েন্ট স্টেটমেন্ট। তার অর্থ হচ্ছিল যে এখানে ঐক্যমত পৌঁছে গেছে বলেই জয়েন্ট স্টেটমেন্টে আসছে। এটা একটা দলিল তো, তাই না? তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের এই গত 10 মাসে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা ছিল, এই একটা মাত্র এক মিটিংই আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বস্তি এসেছে। যে জুলাই সনদে যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না সেগুলো তো আমরা নেব না, তাই না? সেটা ঐক্যমতে বেঁচে হবে। সেখানে আমাদের জুলাই সনদের ব্যাপারে আমাদের বক্তব্য দেওয়া আছে আগে। বিএনপি এবার তো কমিটেড। তারেক রহমান সাহেব একবার না, দুইবার না, বহুবার বলছেন যে বিএনপি কমিটেড। আমরাও বলছি বিএনপি ইজ কমিটেড, কারণ এটা প্রয়োজন, জাতির প্রয়োজনে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন, তখন এসে যে জাতির প্রয়োজনে যেসব করেছিলেন, করার ফলে তো ওনার উপরে, ওনার বেসের উপরে স্ট্যান্ড করে চলতেছে, তাই না? জিয়াউর রহমান জাতির প্রয়োজনে এক দলীয় শাসন থেকে বহুদলীয় শাসনতন্ত্র করলো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জাতির প্রয়োজনে করেছিলেন। জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশে হওয়ার পরে যে একটা শাসন সমাজতান্ত্রিক ইকোনমিতে ছিল, জাতির প্রয়োজনে উনি এটাকে পরিবর্তন করে উনি ওপেন মার্কেট ইকোনমিতে গেলেন। তো প্রত্যেক সময় তো বসে নাই, চলছে, প্রয়োজনও পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের সাথে যে দল তাল মিলিয়ে চলতে পারবে সেই দলে টিকে থাকবে এবং বিএনপি সেই প্রয়োজনের সাথে নিজেকে তাল মিলিয়ে চলার মতো ক্ষমতা আছে। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে বিশ্বাস করতাম, কিন্তু জাতি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চেয়েছে। বেগম জিয়া সেটা করেনি, কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছে। জাতি ক্যারিয়ার গভর্নমেন্ট চেয়েছে, উনি নির্বাচন করে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে ক্যারিয়ার করে। মানে বুঝতে হবে যে বিএনপি এই ধরনের পরিবর্তনগুলোতে বিশ্বাস করে এবং বিএনপি অতীতে করেছে, ভবিষ্যতে করবে।